We have a problem with trying to settle now with Russia and Ukraine. I don't give away anything. We sell the equipment to NATO. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা দেখে যে কোনো সামরিক হুমকি মোকাবিলায় গড়ে উঠেছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের উদ্দেশ্য ছিল রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে মোকাবিলা করা। প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লিবিয়া ও আফগানিস্তানে অভিযান চালিয়েছে নেটো। তবে গুঞ্জন রটেছে দীর্ঘদিনের এই সামরিক জোট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমনটি হলে রাতারাতি পাল্টে যেতে পারে আন্তর্জাতিক রাজনীতির একাধিক অঙ্ক। গত 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্র এবং নেটোর সম্পর্ক নিয়ে একটি তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সংস্থা রয়টার্স। সেখানে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের অন্তত 5টি সূত্রে বরাত দিয়ে রয়টার্স জানায় 2027 সালের মধ্যে নেটো থেকে বেরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র, কারণ এই সামরিক জোটে থাকা ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে যেসব পদক্ষেপ গ্রহণ করছে তাতে মোটেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে রয়টার্সের কাছে মুখ খুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের একাধিক কর্মকর্তা। তাদের দাবি 2027 সালের মধ্যে নেটোর বেশিরভাগ সামরিক ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এই জোটের নিয়ন্ত্রণে থাকা ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম এবং গোয়েন্দা তথ্য ইউরোপীয় দেশগুলোকে দিয়ে দেওয়া হবে। এর প্রস্তুতি কূটনৈতিক পর্যায় থেকে এখন থেকে দিতে শুরু করেছে ওয়াশিংটন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি নেটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন পেন্টাগনের কর্মকর্তাদের একাংশ। সেখানেই নেটোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন তারা। যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থানকে অযৌক্তিক, অবাস্তব এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন নেটোর ইউরোপীয় সদস্যরা। অন্যদিকে ট্রাম্প সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন রাজনীতিবিদদের একাংশও। পেন্টাগনের কর্মকর্তারা বলছেন 2022 সালে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দ্রুত বদলাতে থাকে পরিস্থিতি। পরবর্তী 4 বছরে রাশিয়ার হুমকির মুখে নেটোর ইউরোপীয় সদস্যরা প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যন্ত মজবুত করে তুলবে বলে মনে করেছিল ওয়াশিংটন। যদিও বাস্তবতা হয়নি, ফলে জোটটি থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোকে রক্ষা করার দায়িত্ব পুরোপুরি নিজেদের কাঁধে রাখার মোকাবিলা করতে চায় না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘনিষ্ঠদের দাবি, নেটোর সদস্য পদ থাকার কারণে সামরিক খাতে দিন দিন খরচ বাড়ছে। বর্তমান জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে সেই বোঝা বহন করা মার্কিন প্রশাসনের পক্ষে আর সম্ভব নয়। তবে এ ব্যাপারে কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে ঘরের মাটিতে প্রবল গণবিক্ষোভের মুখে পড়তে পারেন ট্রাম্প, কারণ মার্কিন রাজনীতিবিদদের একাংশ তার সিদ্ধান্তের সঙ্গে সহমত নন। প্রকাশ্যে তারা এর বিরোধিতা করছেন। এদিকে নেটো ইস্যুতে বিবৃতি দিয়েছেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন। তিনি বলছেন, ইউরোপীয় মিত্রদের সামরিক দিক থেকে শক্তিশালী করে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যদিও 2027 সালে যুক্তরাষ্ট্র নেটো থেকে বের হয়ে যাবে কিনা তা দিয়ে মুখ খুলেননি তিনি। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সত্যিই নেটো জোট থেকে বেরিয়ে গেলে মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো অবস্থা হবে রাশিয়ার, কারণ তখন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে ইউরোপের দেশগুলোকে চোখ রাগাতে সুবিধা হবে রুশ প্রেসিডেন্ট পুতিনের, যা পশ্চিমা দেশগুলোর জন্য খুবই উদ্বেগজনক হবে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।